এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল সানশাইনে। তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আমি নতুন একটা ভিডিও স্টার্ট করলাম। আর এখন বাজে সকাল 11টা, আর আজকে 11টা থেকে 11টা ওই 2-3 মিনিট বাকি, এই 11টাই ধরা যাক। 11টা থেকে আজকে ভিডিওটা স্টার্ট করলাম। সকালে মোটামুটি কাজকর্ম সকালের যেগুলো হয় সেগুলো মোটামুটি কমপ্লিট। আর আয়ুষ আজকে কিছুক্ষণ আগেই উঠলো, ওর শরীরটা কালকে ভালো ছিল না। গতকাল ওর একটু গতকাল পরশু দিন থেকে ওর একটু ঠান্ডা লেগেছে। তো গতকাল প্রচণ্ড যেটা হয় না, নাক বন্ধ হয়ে যাচ্ছিল, ওই করে ও রাতে ঠিকঠাক ঘুমাতে পারেনি। তো ওকে ক্রিজেম দিয়েছি রাতের বেলা, যেহেতু সর্দিটা একটু বেশি বেড়ে গেছিলো, তার জন্য ক্রিজেম দিয়েছি, অ্যাজিথ্রোমাইসিন দিচ্ছি। তো আশা করি ঠিক হয়ে যাবে। তো ওই জন্য ও জাস্ট এখন উঠলো। তো আজকে সকালবেলা ভেবেছি যে ওকে একটুখানি লুচি মতন কিছু করে দিই, কারণ সর্দি হলে খুব একটা বিশেষ খেতেও ইচ্ছে করে না। ওই জন্য ওর জন্যই ওই 4টে লুচি করব, কারণ আমার ব্রেকফাস্ট হয়ে গেছে, অর্ণব খেয়ে বেরিয়ে গেছে। তো এখন ওর জন্য 4টে লুচি করে দেব, আর একটু সবজি ভাজা করেছি ওটা দিয়েই দেব। এখন এই যে দেখে বুঝতেই পারবে এই রুমের অবস্থা, এই হলো রুমের অবস্থা। এবার ধীরে ধীরে টুকটাক করে কাজকর্মগুলো শুরু করতে হবে। তো চলো আগে ওকে ব্রেকফাস্টটা দিয়ে দিই, দেন অনেকটা সামনে থেকে ক্যামেরাটা করছিলাম না, একটু দূরে নিয়ে গেলাম হাতটা। তো চলো ব্রেকফাস্টটা করে নিই, বানিয়ে নিই, আমার হয়ে গেছে ব্রেকফাস্ট করা। আর এগুলো কিন্তু আটার লুচি, দেখে বুঝতেই পারছো, সেই জন্য কালারটাও টোটালি আলাদা। আর এই যে গুনে গুনে 4টেই করবো, এখানে 3টে আছে আর এখানে একটা দিয়েছি। ওই জন্য খুব বেশি তেলেও ভাজবো না, কারণ তেলটা বেকার থেকে যাবে, আর আমার ওই তেল জমিয়ে রাখাটা একদম ভালো লাগে না। তো দেখো এই যে এখানে লুচি আমার কমপ্লিট, আর এই ভাজাটা করেছি। তো চলো এবারে দিয়ে দিই, এখানে রাখি, বালিশটা সরা। এখানে দেখো ভাতটা হয়ে গেছে, সকালেই হয়ে গেছে। হাঁসের ডিম আছে এখানে, এটা আমার আর আয়ুষের আছে। হাঁসের ডিম বলে একটা করেই খাই, যেহেতু হাঁসের ডিমটা একটু ভারী হয় না, সেই জন্য। আর করব এখন হচ্ছে এই যে বাঁধাকপি করব, ঠিক আছে। বাঁধাকপির জন্য এখানে একটু মটরশুঁটি, তারপরে গাজর, ক্যাপসিকাম, আলু এগুলো একটু কেটে নিয়েছি। এদিকে 4টে লঙ্কা বার করা আছে, এই সব দুটো তরকারির জন্য। দুটো তরকারি এই যে আরেকটা বলে দিই, যে এখানে এটা হচ্ছে বিট বিট ভাজা করব, ঠিক আছে, রসুন দিয়ে এটাকে ভাজা করব। তো এই হলো আজকের মেনু। চলো ফটাফট করে রান্নাগুলো শুরু করে দিই। তো এখানে দুটো গ্যাসে দুটো তরকারি একেবারে বসিয়ে দিয়েছি। এখানে বাঁধাকপির জন্য সবজিগুলো ভাজা করে নিচ্ছি, এই যে। আর এখানে এই যে বিট ভাজাটাও বসিয়ে দিয়েছি, এটাও হচ্ছে। তো একদম ফাইনাল লুকটা দেখিয়ে দেবো রান্না করার পর। গুড ইভিনিং এভরিওয়ান, এখন বাজে বিকেল 5টা। কে বলবে এখন বিকেল 5টা বাজে? পুরো সন্ধে হয়ে গেছে, সন্ধে একদম একটু শুয়েছিলাম, তোমাদের সাথে তো আর দেখা করা হয়নি। লাস্ট কি তুলেছিলাম নিজেরও মনে নেই, কি তুলেছিলাম যেন, ওই রান্না। আরেকটা হাসির কথা, যেটা আমি বলেছিলাম যে রান্নাটা করে ফাইনালি তোমাদের সাথে দেখাচ্ছি একবার। বাঁধাকপি খাওয়াও হয়ে গেছে, বাঁধাকপি আছে বাট খাওয়া হয়ে গেছে। পরে আমার মনে পড়েছে যে আমি তো আর বাঁধাকপিটা রান্না করার পর ক্যামেরা করিনি। অ্যাকচুয়ালি শীতকালে না মাথা থেকে বেরিয়ে যায়, আর ঠান্ডাটা ভালোই পড়েছে, আর কি বলবো। আর আমার একটু কি বলবো, আমার ঠান্ডাটা একটু বেশিই লাগে। গরমকালে গরমের ফিলিংসটা একটু কম, একটু কম বলতে, যখন ন্যাচারালি মানুষের প্রচণ্ড গরম লাগে, এসি না চালিয়ে মানুষ থাকতে পারে না, তখন নর্মালি আমার অসুবিধা অতটাও হয় না। কিন্তু শীতকালে যখন হয়তো নর্মালি মানুষের কাছে শীত লাগে কম, তখনও আমার কাছে শীতটা একটু বেশিই লাগে। তো আর সকালে ওঠাটা তো যে কী চাপের, সেটা যারা ওঠো শুধুমাত্র তারাই জানবে। আর বাইরে উঠে সবে উঠেছি, একটু শুয়েছিলাম, সবে উঠেছি, উঠে দেখছি পুরো বাইরেটা অন্ধকার হয়ে গেছে। দেন ভালো একটু কী করবো, একটু কফি করি। এই যে এখানে রেখেছি এনে খাটের মধ্যে, এখানে খাটের মধ্যে এনে রেখেছি।
তো একটু কফি খাবো। আমি ভাবলাম যে আর তো লাঞ্চ যদিও আমি খুব রেয়ার দেখাই, তোমরা জানো কি রান্না করি না করি সেটা শেয়ার করি তোমাদের সাথে, বাট কি বলবো, লাঞ্চ করাটা খুব একটা আমি শেয়ার করি না তোমাদের সাথে। তো লাঞ্চের পরে আর ভিডিও মানে করব, ক্যামেরা অন করব সেটা একদম মাথা থেকে বেরিয়ে গেছিলো। দেন শুয়ে উঠে এখন দেখছি যে 5টা বাজে, চা করে এসে বসলাম, ভাবলাম তোমাদের সাথে একটু কথাই বলে নিই, কী আর করব, শীতকালে একটু ছোটো ছোটো ব্লগ যাবে, বুঝলে তো, আর তোমাদেরও দেখতে ভালো লাগবে এবং সুবিধা হবে। ছোটো ছোটো ব্লগ গেলে, বড় ব্লগ হলে তোমাদেরও দেখতে অনেকটা টাইম লেগে যায়, ওই জন্য ছোটো ছোটো ক্লিপিংগুলোই নিচ্ছি। তো চলো ভিডিওটাকে আজকে কফি করেছি, কফি খেতে খেতে এখানেই এন্ড করছি। আর আয়ুষের শরীর সকালের থেকে একটু বেটার আছে, তোমাদের আপডেটটা দিয়ে দিলাম, কারণ ক্রিজেমটা দেওয়াতে সর্দিটা একটু কমেছে, আর অ্যাজিথ্রোমাইসিন তো দিচ্ছি অ্যান্টিবায়োটিক। তো সকালে অনেকটা সর্দি ছিল, নিঃশ্বাস নিতে পারছিল না, ড্রপ দিয়েছিলাম, ড্রপ দুপুরেও দিয়েছি, বাট এখন তার তুলনায় একটু বেটার আছে। তো তোমাদের আপডেটটা দিয়ে দিলাম। তো চলো ভিডিওটাকে এতটুকুই রাখলাম, ভিডিওটা আর বড় করলাম না। যদি ভিডিওটার কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকতে হবে। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড বাই বাই।